পুশ ইন পুশ ব্যাক, তা আমার প্রোগ্রামে আমার নিজের আয়ত্তে আনতে চাইতেছি। এমন একটা ভিডিও করছি যেখানে এর আগে আরেকটি দিন আমি চেয়েছিলাম একটা ভিডিও করতে এবং সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল। তো আজ সেদিন ভিডিও হয়নি, আজ হচ্ছে। তা কিভাবে আমার আয়ত্তে আনতে পারি, আজকে যতটুকুই একটা ভালবে জ্বলছে আলো, সেই আলোতেই আমার প্রোগ্রামে আমি এমন একটি উদাহরণকে আমি এই সমগ্র যে ভারত বাংলাদেশ সীমানাব্যাপী পুশিন পুশ ব্যাক চলছে তার একটা উদাহরণ টানছি প্রথমে। যেমন আমার বাড়ির পাশের তিনটি বাড়ি, পরপর তিনটি বাড়ি পুরোপুরি আজ থেকে না, গতকাল থেকে একেবারে পুরোপুরি খালি হয়ে গেছে, যেখানে কোনো মানুষজনই নেই। তৃতীয় নম্বর বলবো যে বাড়িটি গতকাল খালি হয়েছে, তার কোণে একটি বড় ইউক্যালিপটাস গাছ আছে, সেই গাছে ঘুঘু পাখি ডাকছে। ওই ঘুঘু পাখিরা আমার গাইজ, আমার এই যে আই ওয়ার্ল্ড সংস গভর্নমেন্ট, হ্যাঁ, অর্থাৎ গানে যে আমি সমগ্র বিশ্বের একমাত্র গভর্নমেন্ট প্রধান প্রতিরক্ষা বাহিনী হয়েছি, এই ঘুঘু পাখি আর কি, ঘুঘু পাখিরা আমার ফ্যান রূপ হয়েছে আর কি। তো যাই হোক, এটা একটা। আরেকটা হলো যে আজ আমাদের এখানে একটা ছোটো মতো বাজার আছে, সেই বাজার আমি গেছি। বাজারে যাওয়ার পর আমার একটা ছিল আর কি, আমার মা তখন বেঁচে ছিলেন, তার একটা ওই বটি বলে না, যে আপনার আলু বেগুন কদ্দু কুমড়া যে কাটে, এই একটা একেবারেই না, মানে কাটে না এরকম। তো ওটা এখনও আছে। আমার মা মারা যাওয়ার পর এখন বাড়িতে আমি একাই থাকি। তো সে এক দোকানে আর কি, গ্রিল মেকার দোকানে বললাম যে আমাকে ভালো একটা লোহা দিস, তো আমি একটা বটি আর কি বানাবো। তো তখন সে বলল যে আচ্ছা আছে। তো দেখালো বক্সিগঞ্জে তাদের দোকান আছে, ওই দোকানে একেবারে সাথে সাথে আমার চিন্তা আমার মাথায় ঢুকলো, যেটা যে আমি এই গভর্নমেন্ট হওয়ার পরে যারা ভোটে গভর্নমেন্ট হয়েছে তাদের বলিদান, ঠিক আছে। তো এখন আচ্ছা, আমি কিন্তু বাবুর্চি নই যে আমাকে ওই আলু বেগুন কদ্দু কুমড়াই কাটতেই হবে। তো সেক্ষেত্রে এই যে একটা ভালো লোহার আমি সন্ধান চাইলাম, হ্যাঁ, সন্ধানটা সে যেভাবে দিল আমার মাথায় টোকা লাগলো যে এই সেই ভালো লোহাটি, যাতে ওই ভোটের গভর্নমেন্টের বলিদান হবে, এবং সেই এক এলিমেন্টস এটি হয়তো এই পৃষ্ঠকুল থেকে এসেছে তা হবার জন্য। তো যাই হোক, এখন কমেন্টসে আমি এই তারেক জিয়াকে আর কি, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তাকে এইমাত্র জানিয়ে দিলাম এবং